হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। এখন আমাদের সামনেই কিন্তু রয়েছে অনেক রকম সবজির ভেরিয়েন্ট, তাই নয় কি বলো? তার মধ্যে দিয়েও কিছু কিছু সবজির এই পাতা লতা ডগা যাই বলো না কেন সেগুলোকে না ফেলে দিয়ে যদি একটা সুন্দর রেসিপি বানানো যেতে পারে তাহলে কেমনটা হয়। আর প্রত্যেকটা জিনিস বেশ ভালো হয় খেতে। তাই আজকের রেসিপি ফুলকপির ডাঁটা দিয়ে নিরামিষ চচ্চড়ি। এর জন্য দেখো এখানে লাগছে আমাদের ফুলকপির ডাঁটা, মানে পাতাগুলো ফেলে দেওয়ার পর যে সমস্ত অংশগুলো থাকে সেই পার্টগুলোকে আমরা নিয়েছি। আর এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারো। আমরা দিয়েছিলাম বেগুন, মূলো, আলু, টমেটো, পটল, শিম, বরবটি সমস্ত কিছু। এবার একটা কড়াই বসিয়ে নিয়ে যার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে রান্নাটি সর্ষের তেলে করতে পারো। দেখো তেল খুব ভালো গরম হলে দিয়ে দিয়েছিল মা কিছু বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার ধরলে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। সমস্ত সবজিগুলোই আমরা একটু লম্বা লম্বা করে কেটেছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু একটু বক্স বক্স করেও করতে পারো। সেম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ফোড়নে 5 ফোড়ন। এখানে ছোট্ট চামচ মেপে 5 ফোড়ন 1 চামচ, একটা শুকনো লঙ্কা, 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সমস্ত মশলা থেকে যখন একটা সুন্দর স্ট্রং গন্ধ ছাড়বে তখন এবার এই কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো, বেগুন ছাড়া সমস্ত সবজি আমরা কিন্তু এখানে দেব। শীতের সবজি মানেই তো মূলো, আর যে কোনো রান্নাতে মানে এই ধরনের চচ্চড়ি বলো পালং শাক বলো তার মধ্যে কিন্তু এই মূলোটার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগে, তাই নয় কি বলো? তোমরাও যদি আমার সাথে একমত হও কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করে জানিও। ফুলকপির এই ডাঁটাগুলো আমরা বেশিরভাগটা ফেলেই দিই, কিন্তু এগুলোকে যদি এইভাবে রান্না করা যেতে পারে না, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। বিশ্বাস করো, সমস্ত ডাঁটা দিয়েই কিন্তু দেখো এইগুলোকে দিয়ে দেওয়া হলো। এমনকি মূলোর যে প্রথম পার্টটা থাকে যেখানটায় পাতা, সেই শক্ত পার্টগুলোকে আমরা এতে ব্যবহার করেছি। এরকম কোনো ব্যাপার নয় যে ওগুলোকেই ব্যবহার করতে হবে। আমরা ওগুলো শক্ত পার্ট থাকে বলে অনেক সময় রেখে দিই, একটু কোনো সবজিতে ইউজ করি, তাই জন্য এখানে দেওয়া হয়েছিল। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করার পর বেশ অনেকখানি মজে গিয়েছে। এবার চলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো মা দেখো বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিল সেগুলো, আর একটা গোটা টমেটো, সামান্য পরিমাণে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চচ্চড়ি হোক বা যাই, কালারের দিকে তো আমাদের ধ্যান দিতেই হবে, তাই জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদ। সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এটা একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু একটু হাইতে রেখে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তার জন্য আরেকবার ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছুকে আরেকবার মজে নেওয়ার জন্য অপেক্ষা করব। দেখো আমাদের এখানে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর মজে গিয়েছে। আর এবার এটাকে কিন্তু একটু ভালো করে আমাদের ভাজতে হবে। এখানে আমরা একটা মশলা ব্যবহার করব যেহেতু চচ্চড়ি, তার জন্য দেখো এখানে মিক্সি জারে নেওয়া হয়েছিল সামান্য একটুখানি 2 চামচ মতন বলতে পারো নারকেল কোড়া, আর 3 চামচ মতন নেওয়া হয়েছিল সর্ষে পোস্ত মিশিয়ে। এখানে আমরা সাদা সর্ষে ব্যবহার করেছিলাম। এবার দেখো এখানে সর্ষে পোস্ত বাটা আর নারকেল যেটা সমস্তটা মিক্সার জারে পেস্ট করা হয়েছিল সম্পূর্ণটা দিয়ে ভেজে রাখা বড়ি আর সামান্য একটু জল দিয়ে এই সবজিগুলোকে কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে। আর এটাকে গ্রেভির জন্য কিন্তু রান্নাটা করতে হবে। তার জন্য দেখো পরিমাণ মতন সামান্য মিক্সি ধোয়া জলটাই দেওয়া হলো, এর বেশি খুব বেশি জল এতে তো যায় না। ব্যাস ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে সমস্ত দেখো সবজি আমাদের এখানে খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু খুন্তি দিয়ে এই বড়ি আর কিছু আলু যেগুলো দেওয়া হয়েছিল এগুলোকে একটু স্ম্যাশ করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে দিয়েই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই জন্য একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। দেখো উপর থেকে মা দিয়ে দিয়েছিল বেশ অনেকখানি পরিমাণে ফ্রেশ ধনেপাতা। ব্যাস আবার কি, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই একটু বেশ ভালো মতন ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে নিতে পারো। তোমরা চাইলে এখানে কিন্তু একটু সর্ষের তেল দিতে পারো, কিন্তু আমার মতে বলে না দেওয়াই ভালো। যেহেতু তোমরা ধনেপাতা এখানে আমরা অ্যাড করেছি সেই জন্য আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটা বাটির মধ্যে এইভাবে তুলে
গরম ভাতে একবার সার্ভ করো আর খেয়ে দেখো, আর কমেন্ট সেকশন খোলা রইল, জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে রেসিপিটি শেয়ার করো, নিজেরাও একবার ট্রাই করো। তা ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।